বাজার থেকে কেটে আনা হয়েছে আর এনে যে কড়াইতে ধুয়ে নিই, ভালো করে জলে করে ধুয়ে নিলাম। ডিমের শাকের চচ্চড়ি হবে। এবার বন্ধ করে দে। গিমা শাকের চচ্চড়ি করবো। গিমা শাকগুলো ছোটো ছোটো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি। ডাঁটা আলু কেটে রেখেছি, সরু সরু করে লম্বা লম্বা করে বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার দুটো বড়ি রেখেছি, বড়ি দেবো। যে কড়াটা গ্যাসটা জ্বাললাম, বন্ধ করে কড়াটা টনটনা গরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল দিলাম। ঠিক আছে, বড়িগুলো ভেজে নেব। আমি এবার একটা জায়গায় তুলে নিলাম। নুন হলুদ মাখানো বেগুনগুলো আমি ভেজে নিই। হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে নেব। একটা জায়গায় তুলে নিলাম। এবার ডাঁটা আলু কড়াইতে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে চাপা দিই। একটু নেড়ে নিলাম। এবার মশলা দেবো। খুব কম মশলায় এই পেঁপে তরকারিটা হবে। একটু নেড়ে দিলাম। হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নেড়ে নিলাম। নিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। নিয়ে জল ঢেলে দেব। এবার চাপা দেব। চাপা গুলো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে চাপা দিয়ে দেবো। এবার নামাবো একটা জায়গা। গরম হয়ে গেছে, একটু তেল দেবো। একটা শুকনো লঙ্কা দেবো। একটু 5 ফোড়ন দেবো। পাঁচফোড়নটা হয়ে গেছে, তরকারিটা ঢেলে দেব। ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো।
পেঁপে চচ্চড়িতে তো একটু চিড়ে দিলে ভালো লাগে। মশলা দিয়ে দেবো। একটু নেড়ে নেবো, নিয়ে বড়িগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে আরও একটু নেড়ে নেবো, বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে নেবো। ঝিঙে শাকের চচ্চড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কেমন হয়েছে ঝিঙে শাকের চচ্চড়ি, আপনারা একদিন বানিয়ে বাড়িতে খাবেন। এটা আমার মায়ের হাতের রেসিপি।